হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ভারতের ইতিহাস অর্থাৎ হিস্টোরি থেকে 370 পেজের যে সমস্ত এক মার্কের কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কি যে কোশ্চেনটা আছে যে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন, অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 1 নম্বর অ্যান্সারটা হবে রঞ্জিত গুহ। ঠিক আছে, যে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রঞ্জিত গুহ। নেক্সট কোশ্চিন, বঙ্গদর্শন পত্রিকাটির প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1872 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকাটির প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। নেক্সট, ব্রহ্মনন্দ নামে পরিচিত কে ছিলেন? ব্রহ্মনন্দ নামে পরিচিত কে ছিলেন? অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন। ব্রহ্মনন্দ নামে পরিচিত কে ছিলেন? কেশবচন্দ্র সেন। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো কি বলেছে, যে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন কে? অ্যান্সার হবে লর্ড বেন্টিং। সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন কে? লর্ড বেন্টিং। তারপরে নেক্সট কোশ্চিন, যে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? কোল বিদ্রোহে। অ্যান্সার হবে 2 নম্বরটা। ওকে, তারপরে এফ নম্বর দেখো। এফ নম্বরে কি বলেছে? এফ নম্বরে বলেছে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতীয় জি নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অপশন হবে 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। এইচ নম্বর কোশ্চিন দেখো কি আছে, যে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশন হবে 1 নম্বর প্রফুল্ল রায়। তারপরে নেক্সট কোশ্চিন আই নম্বর, যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 4 নম্বর 1934 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন দেখো যে নম্বর, যে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন কে? অ্যান্সার হবে অপশন 1 নম্বরটা সরোজিনী নাইডু। ওকে, তারপরে আসি কে নম্বর। কে নম্বর কোশ্চিন দেখো কি আছে, যে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? অ্যান্সার হবে অপশন 2 নম্বর গান্ধীজি। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে আসে এল নম্বর, বলছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। ওকে, তারপরে আসি এম নম্বর এবং এমসিকিউ লাস্ট কোশ্চিন। লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আমরা আসি একটি বাক্যে বা একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চিনটা আছে, যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অ্যান্সার হবে 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। নেক্সট কোশ্চিন, যে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেব। ঠিক আছে, ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেব। তারপরে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? অ্যান্সার হবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? সেটা হবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো, যে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস। ফরওয়ার্ড ব্লক কে আবিষ্কার করেন? কে প্রতিষ্ঠা করেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। তারপরে আমরা আসি সত্য মিথ্যায়। সত্য মিথ্যা কোশ্চিনগুলো দেখো। ফার্স্ট যে কোশ্চিনটা বলেছে, যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। এটা হবে অ্যান্সার ফলস, অর্থাৎ মিথ্যা হবে। কত সালে প্রতিষ্ঠা হয়? 1835 খ্রিস্টাব্দে। ওকে, তারপরে দেখো 2 নম্বর, যে শরীয়ত উল্লাহ বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তুলেছেন। শরীয়ত উল্লাহ বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তুলেছেন। অ্যান্সার হবে সত্য। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন। এটা হবে ভুল, মিথ্যা হবে। এটা একটা
কৃষক আন্দোলন ছিল, ঠিক আছে। মপলা আন্দোলন একটা কৃষক আন্দোলন ছিল। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে আছে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলানো। যে হিন্দু মেলা, হিন্দু মেলা থেকে হবে অপশন ডি নবগোপাল মিত্র। নেক্সট দুদু মিয়া, অ্যান্সার হবে অপশন এ ফরাজি আন্দোলন। 3 নম্বর হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভা, অ্যান্সার হবে বি এনজি রঙ্গ। তারপরে আসি আমরা, ম্যাপ আছে, ম্যাপটা তোমরা নিজে থেকে করবে। লাস্ট এই পেজের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেন পরের ভিডিও দিলে সেই ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে বলেছে যে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই লেখো। ফার্স্ট যে কোশ্চিনটা আছে, বিবৃতিটা আছে যে ঊনবিংশ শতকে বাংলায় নবজাগরণ ছিল অলীক ব্যাপার। এটা অ্যান্সার হবে 3 নম্বরেরটা, যে জাগরণটি সর্বাত্মক ছিল না, জাগরণটি সর্বাত্মক ছিল না। নেক্সট বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, অ্যান্সার হবে 2 নম্বরটা, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। তারপরে লাস্ট বলেছে যে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, অ্যান্সার হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।